ঝাড়ুনি তো বুদ্ধি করে বলল যে ওর খুব পেটে ব্যথা করছে, আর তখন গুন্ডারা দরজাটা খুলে দিল, আর সেই সুযোগে আমরা পালিয়ে এসেছি। চমৎকার, খুব সাহসী মেয়ে তো তুই। অফিসার, একটা কথা আপনাকে না জানিয়ে পারলাম না। সেটা হলো আপনার ডিপার্টমেন্টে কিছু লোক আছে যারা এই চক্রের মধ্যে জড়িয়ে আছে। আই মিন, তারা ঘুষ নিয়েছে। পুলিশ যদি ইনিশিয়েটিভ নিত তাহলে হয়তো এরকম ঘটনার প্রয়োজন হতো না। আমরা জানাকে সাসপেন্ড করেছি মিস্টার দেবরাজ। একটু আগে এই ডিসিশনটা হলো। আমরা আপনার সাথে পরে এই নিয়ে ডিসকাস করছি। আগে ওই দিকটা একটু দেখি। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যে সাহসটা দেখিয়েছেন না, সেটা অনেকে দেখাতেই পারে না। আপনাদের জিনিস আমাদের কাছে গচ্ছিত আছে, ভাববেন না। কিন্তু অফিসার, ওই লোকগুলো তো পালিয়ে গেল, সেটাই দুঃখের। কেউ পালায়নি, ওদের দুজনকে ধরে ফেলেছেন ওরা, অন্য গাড়িতে তুলেছেন মাধবীতে। কিন্তু কিন্তু যেই মহিলা আসল, সেই মহিলাকে ধরতে পেরেছেন আপনারা? মহিলা? কোনো মহিলা ছিল নাকি ওদের সাথে? ছিল তো, ওর নাম বলেছিল ভালো মাসি, কিন্তু খুব খারাপ। ওই তো ওই দিক দিয়ে পালিয়ে গেল। আমাদের যেসব মোবাইল ভ্যান আছে সবাইকে খবর দিন। কোনো সন্দেহজনক মহিলাকে দেখলে তাকে এনে গ্রেপ্তার করা হয়। অফিসার, এদের কি করবেন? এই এই ছোট ছোট বাচ্চাগুলোর কি হবে এবার? আমরা এদের সবাইকে নিয়ে থানায় যাব। এরা যদি ঠিকানা ঠিক মতন বলতে পারে, আমরা সবাইকে বাড়িতে পৌঁছে দেবো। না হলে সরকারের হোমেই থাকতে হবে। আচ্ছা অফিসার, একটা একটা অনুরোধ আছে আপনার কাছে। আমরা কি ঝাড়নকে নিয়ে যেতে পারি? মানে মানে ওর মায়ের কাছে পৌঁছে দিতে পারি? স্যার, আমাদের পুরো বস্তি অপেক্ষা করছে ঝাড়নের জন্য। আর মাকে একবার দেখতেন তাহলে আপনি হয়তো নিজেই বুঝতে পারতেন। স্যার, আপনাকে একটা রিকোয়েস্ট করছি, আপনি যদি পারমিশন দেন তাহলে আমরা নিজেই ঝাড়নকে ওর মায়ের হাতে তুলে দিতাম। ঠিক আছে, আমরা পরে না ঝাড়নের মার সাথে কথা বলে আসবো। আপনারা ওকে নিয়ে যান। চলুন আপনারা বাকিদের নিয়ে। মাধবী, তোমার মনে আছে তো তুমি আমায় কি কথা দিয়েছিলে? আমরা কিন্তু ঝাড়নকে খুঁজে পেয়ে গেছি। হ্যাঁ আদিত্য, আমার মনে আছে, আমার সব কিছু মনে আছে। আমি শুধু ঝাড়নকে ওর মায়ের কাছে পৌঁছে দিতে চাই, ব্যাস। তারপরই আমার দায়িত্ব শেষ। ফিরোজা মাসি, ফিরোজা মাসি, মা কোথায় গো? মা ঘরেই আছে তো ফিরোজা মাসি? তুমি চলো না আমার সঙ্গে, দেখবে মা আমাকে দেখে কেমন চমকে যাবে। ফিরোজা, ফিরোজা, দেখলে শেষ পর্যন্ত আমি ঝাড়নকে, তুমি তুমি যবে থেকে আমাকে ওই বাতাসির কথা বলেছিলে না, সেদিন থেকে আমার মনটা যে কি ছটফট করছে আমি কি বলবো তোমায়। যাক, আমি যে ঝাড়নকে খুঁজে পেয়েছি এটাই সব থেকে বড় কথা। কি হয়েছে ফিরোজা? হ্যাঁ, তোমাকে এমন দেখাচ্ছে কেন? ঝাড়ন ফিরে আসার পরেও তোমার মুখে হাসি নেই কেন? কি হয়েছে ফিরোজা, বলো না আমাকে, কি হয়েছে? বেটি, একটা খুব খারাপ খবর আছে বেটি। বিশ্বাস করো, আমরা কেউ ভাবতে পারিনি আল্লাহর মনে এরকম ছিল। মেয়েটার কপালে যে এরকমটা লেখা ছিল
এই তো আমরা কেউ মানতেই পারছি না। এখন কি হবে দিদি? কি হয়েছে সেটা আমাকে বলো। কি হয়েছে ফিরোজা? বাতাসি ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? বলো না। একটু আগে বাতাসি উপেনকে খুন করেছে। পুলিশ এসছে, ওকে ওকে অ্যারেস্টও করেছে। কি বলছো ইরফান? কেন খুন করেছে বাতাসি? বলা যাচ্ছে না। আসলে ঝাড়ুনকে বিক্রি করে দেওয়ার পর থেকেই তো উপেনকে আর এই তল্লাটে দেখা যায়নি। তারপর থেকেই বাতাসিও কেমন পাগলের মতো করছে। হিট অফ দ্য মোমেন্ট কিছু ঘটেছে। বাতাসি তো কিছুই বলছে না। ফিরোজা, কি কি হবে এখন? মা কোথায় ইরফান চাচা? মা কোথায়? ও মামা, ও মা, তুমি কোথায় যাচ্ছ? এই দেখো তোমার জারণ এসে গেছে। শুধু একবার আমার সঙ্গে কথা বলো, একবার বলো। মা তুমি বলো না আমায় কি হয়েছে, তুমি আমায় বলো কি হয়েছে। তোমায় যেন কিচ্ছুটি হতে দেবে না। ফুলমণি চলে এসেছে, দেখো। ও মামা, তাকাও না আমার দিকে, তাকাচ্ছ না কেন? ও মামা, বলো না তোমার কি হয়েছে, আমায় বলো না মা। দেখো না মা, দেখো না, এই দেখো তোমার জারণ, এই দেখো। না বলে কোথাও যাবো না, আমি তোমার সব কথা শুনবো, কিন্তু আমার সঙ্গে একটুখানি কথা বলো। ও ফুলমণি, বলো না আমার সঙ্গে একটু কথা বলতে, বলো না। মা আমার উপর রাগ করে আছে ফুলমণি, একটু বলো না কথা বলতে। মা কোথায় ছেড়ে চলে যাচ্ছে আমাকে ফুলমণি? আমার যে খুব কষ্ট হচ্ছে। কেন এরকম করলে বাতাসি? কেন করলে তুমি এরকম? আর একটু ধৈর্য ধরতে পারলে না? হ্যাঁ, চেয়ে দেখো, চেয়ে দেখো ঝাড়নের দিকে। এখন কি করবে তুমি? এই মেয়েটা কোথায় যাবে? কার কাছে থাকবে? কি করবে ও এখন? একবারও ভেবে দেখলে না? বলো বাতাসি, চুপ করে থেকো না। মেরে ফেলেছি বৌদি। ওই পাপিটাকে আমি মেরে ফেলেছি। আর আর কিচ্ছু করতে পারবে না আমার ঝাড়ুনকে, কিচ্ছু পারবে না করতে। কিন্তু তোমার কি হবে এখন? হ্যাঁ, একবারও ভেবে দেখেছো ঝাড়নের কথা? তোমাকে তো পুলিশ নিয়ে যাবে। এবার ঝাড়নের কি হবে? কোথায় যাবে ও? ঝাড়ুন না সত্যি ভাবনা হারা হলো বৌদি। চল তাড়াতাড়ি চল, বাড়ি যেতে হবে তো। ফুলমণি, আমি আমার কৃষ্ণ ঠাকুরকে নিয়ে যাব, তুমি ওকে থাকতে দেবে? আমি ছাড়া যে ওকে নকুল দানা দেওয়ার কেউ নেই গো।